একটি বিশেষ ঘোষণা, একটি দুঃসংবাদ আছে। আজ এই দুপুর 3টে নাগাদ যে নাটকটি হবার কথা ছিল তারই নায়ক আমাদের প্রিয়, আমাদের সবার কাছের মানুষ শ্রী চোখে আঙুল দাদা হঠাৎ এই ঝিনঝিন রোগে আক্রান্ত হয়ে প্রচণ্ডভাবে ঝিনঝিন করতে করতে ঊর্ধ্বে তাকিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। এটি আমাদের কাছে গভীর মর্মবেদনার বিষয়। কিন্তু কিন্তু তা বলে নাটক আমরা বন্ধ করছি না। আমরা চোখে আঙুল দাদাকে এমন আকস্মিকভাবে সব কিছু বানচাল করে দিয়ে যেতে দিতে পারি না। তার জগৎলীলা যখন দেখাতে পারছি না, তার স্বর্গলীলা আপনারা দেখুন, আমরা দেখাবো। চিত্রগুপ্তা বড় বিপদে পড়ে ধরুন বাধ্য হয়ে আপনার স্মরণ নিয়ে ছাড়া ধরুন ধরুন অকালে আপনি নিদ্রা ব্যাঘাত ঘটিয়ে প্রভু প্রভু অমন কাতলা মাছের মতো হাফসি কাটছো কেন? হলোটা কি? হ্যাঁ, আগে কিছুক্ষণ আগে মোড় থেকে এক ব্যক্তি এসেছে। লোকটা স্বর্গকে জ্বালিয়ে খাচ্ছে। এই স্বর্গরা নরক কোথায় যে ব্যাটাকে পাঠায়? তার কর্মকর্মে স্থির করে দেবে স্বর্গ না নরক কোথায় সে যাবে। ঘুমটা না ভাঙিয়ে বাবা একটু খাতাটা খুলে দেখলেই তো পারতে কি লেখা আছে। আগে খাতায় তার নাম খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সে কি পাচ্ছি না, নেই। ব্যাপারটা কি? চোখের প্রত্যেকটা লগতে প্রত্যেকটা লোকের নাম ধাম বংশ পরিচয় সবই তো তোমার খাতায় লিখে থাকবার কথা চিত্রগুপ্ত। আছে, সবারই আছে, আরে সকলের আছে। ধরুন শুধু একটি লোকেরই নেই। তা একটা লোকেরই বা থাকবে না কেন? সে কি জগৎ ছাড়া? এই শোনো, কাজকর্ম যদি না পোষায় না ছেড়ে দাও। প্রভু প্রভু যেই একটু বিশ্রাম নেব অমনি কানের গোড়ায় এসে তোমার প্রভু প্রভু। সামান্য একটা রেকর্ড তাও তুমি ঠিক করে রাখতে পারো না। কি করে পারবো? যদি সোজাসুজি নাম হতো রাখা যেত। মাথা কি ঠিক থাকে? যদি কেউ এসে বলে তার নাম শ্রী চোখে আঙুল দাদা। কি নাম? চোখে আঙুল দাদা। বাবার কালে শুনেছেন? চোখে আঙুল দাদা বলো কি হে চিত্রগুপ্ত? মা বাপের দেওয়া নাকি? বাবা কি আর সন্তানকে দাদা বলে ডাকবে? তাও ঠিক। এই যদি ওর পিতৃত্বের নাম হতো আমার এই ক্যাটালগে নিশ্চয়ই উঠতো। দিয়েছে ওর দেশবাসী। ধরুন পশ্চিমবঙ্গ স্টেটের জনসাধারণ। বোধহয় টাইটেল মহাকালে কতই তো টাইটেল ঘাটলাম, এমন বিটকেল টাইটেল তো আগে শুনিনি। চোখে আঙুল দাদা, ওহো মানে কি চিত্রগুপ্ত? কি জানি, ও তো বলছে প্যার দাড়ি। আগে হ্যাঁ, আজকাল মর্তে নাকি এদের খুব দেখা যাচ্ছে। বড় ধরুন বড় ঢোলা একটা প্যান্ট তুলুন, আর গায়ে রংচং একটা পাঞ্জাবি, আর মাথায় চুলটা বটের ঝুড়ির মতো, আর ছাগুলে দাড়ি, কাঁধে একটা ঝুলি, আর রুটি শাঁকা চাতুর মতো দু চোখে বেগুনি রঙের কাঁচ বসানো দুটো চশমা, আর ধরুন সর্বদাই চোয়াল চালাচ্ছে আর প্যান্ট দাড়ি করছে আর ঘুরে বেড়াচ্ছে। আগে হ্যাঁ, যত আতেলের আমদানি হয়েছে। কিতেল আতেল প্রভু, আতেল। চিত্রগুপ্ত কোত্থেকে সব এরকম উদ্ভট শব্দ জোগাড় করছো বলো তো?
আমি কি থেকে জোগাড় করবো? ওরাই তো মর্ত থেকে স্বর্গে বয়ে নিয়ে আসছে। ধরুন নাগারে চেল্লাচ্ছে, আমি স্বর্গে যাব, আমি আতেল। আতেল মানে প্রভু ইন্টেলেকচুয়াল। চুয়াল? ঠিক ধরেছেন প্রভু, যাদের ইন্টেলেক্ট মানে বুদ্ধি ওই চোয়ালে এসে বাসা বেঁধেছে তারাই ইন্টেলেকচুয়াল। কই কই সে কই? এমন অদ্ভুত প্রাণীটিকে বড় দেখতে ইচ্ছা করছে। ওহো, বুদ্ধি কিনা চুয়ালে? তা কি করে এলো চিত্রগুপ্ত? আমি তো মানুষের এই জ্ঞান বুদ্ধি সব মগজেই দিয়েছিলাম। কিন্তু কিছু লোক সেটাকে চোয়ালেই নামিয়ে এনেছে। তাই? হ্যাঁ আগে হ্যাঁ, ধরুন এমনিতে রোগা পেঙ্গা, সারা শরীরে চোয়াল দুখানি ছাড়া কিচ্ছু নেই, সারাক্ষণ চোয়াল চালাচ্ছে আর ঝুরঝুর করে জ্ঞান গর্ব বা কি ঝুলঝুর মতো ঝরঝর করে পড়ছে। শোনো, ননসেন্স, শোনো শোনো, এই যে সেই মাল, এই মালটা অসভ্য পাজি আমায় ওখানে বসিয়ে রেখে গুলতানি করছে। আমার স্বর্গের দরজা খুলে দেবে কে? স্বর্গ? স্বর্গ কি তোমার ভারতে গেলে আমরা টিকিট থাকার না লাফকে চড়ে বসলাম? স্বর্গ কি তোমার জাতীয় সম্পত্তি? এটা WT ভগবান বিধাতাকে, এই যে ভগবান বিধাতাকে পেন নামটা করবে কে? বিধাতা? Who is বিধাতা? Am I standing before the Lord of Lords? আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে রয়েছি? দাঁড়িয়ে না, দেখে আছি। ও বিধাতা, তোমার মাথায় সেই আলোর ঘুমটাটা কোথায়? I mean halo of light. হ্যাঁ বিধাতা, শোনো বিধাতা, তোমার কথা আমি কত শুনেছি আর তোমার প্রেমে পড়েছি। তা বিধাতা, সেই তুমি কিনা এই এমন আট পড়েছে হারা তোমার, তুমি আমায় হতাশ। এসো 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 বাবা চোখে আঙুল দাদা, তোমার কথা শোনার পর থেকে চাতকের মতো হয়ে আছি বাবা। তা স্বর্গে যাবে না তুমি? নিশ্চয় শুনেছি তোমাদের ওই স্বর্গটা নাকি মোটামুটি বাসযোগ্য। তা আমি ভাবছি ওই বাজে অসভ্য মার্কা স্বর্গতে তা ভেবে রেখেছো? বাবা বাবা বাবা, কাজ কমিয়ে রেখেছো বাবা। তা বাবা বড় কৌতূহল হচ্ছে, এমন অদ্ভুত টাইটেলটা তুমি বাগালে কি করে? এমন কোন বাহাতে গো? কর্ম তো আমার একটাই ছিল বিধাতা। হ্যাঁ একটাই, লোকের চোখে আঙুল দিয়ে দিয়ে দাদার মতো তাদের ভুলটা ধরিয়ে দেওয়াই মাই জব। বহুব্রীহি ওহে চিত্রগুপ্ত, এ তো দেখি বহুব্রীহি সমাস। আহো, জগতের লোক আমার কাছে কত না কর্মের কথা নিয়ে, কি জানো, আপিস, তারপর চুরি, জোচ্চুরি, কাচারি। কোনোদিন শুনিনি যে অন্যের ভুল ধরিয়ে দেওয়াটাও কোনো কর্ম হতে পারে। এসো বাবা এসো, আমার পাশটিতে এসে বসো। কিতেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বাবা আতেল আমাদের আবার হয়েছে কি জানো তো, তোমার রেকর্ডপত্র সব ইঁদুরে খেয়ে নিয়েছে। তা সব না জানা অবধি তো আর স্বর্গে তোলা যায় না। তা বলো তো, যা বলো তুমি কিন্তু ঝটপট লিখে নাও চিত্রগুপ্ত, তুমি দেরি করো না। তো বল, তা ভোরবেলা উঠে তুমি সবার আগে কি করতে? ভোর? কাকে বলে ভোর? কেমন দেখতে ভোর? ভোরের সংজ্ঞাটাই বা কি? কাকে বলে ভোর আমায় বলো তো দেখি। পিয়ারদাইটা দেখছেন? একদিন ওই জগতে চলে এলো, ভগবানের অত বড় সূর্যটা রোজ উঠছে, কোনোদিন সূর্যোদয় দেখনি? এই শোনো নরসেন্স চিতু, আমরা চোখে আঙুল দাদারা বেলা 10টার আগে ঘুম থেকেই উঠি না। কিন্তু শোনো, বেলা 10টার আগে আমি ঘুম থেকেই উঠি না, আর উঠলেই না আমার বড্ড হতাশ লাগে।
ওহো, তা বাবা বেলা 10টায় উঠে খাওয়ার আগে তুমি কি করতে? প্রথমে আমি চা খেতুম, তারপরে ডিমের পোচ খেতুম, আবার চা খেতুম, আবার হালুয়া খেতুম, আবার চা খেতুম, আবার ডিমের পোচ খেতুম, না 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 না, চুরুট ধরাতুম, আবার চা খেতুম। খেতুম আর খেতুম, কতবার খেতুম, কথাটা কি? কেন ননসেন্স? ভুল ধরতুম, খুদ ধরতুম। হ্যাঁ, কার খুদ? আমার মায়ের। মায়ের? বলতুম, ওহে বৃদ্ধা, শোনো শোনো, কি ননসেন্সের মতো চা বানিয়েছো তুমি? এটা চা হয়েছে? চা? তোমরা কি চা বানাতে শিখবে না? কেউ কি চা বানাতে শিখবে না? রাবিশ, গো টু হেল। বাবা, শোনা ছেলে, শোনা ছেলে, সকাল থেকে বুড়ি উঠে খেটে খুঁটে এক গ্লাস রেঁধে আনলে, আর উনি বেলা 10টায় সবজি ছেড়ে সর্বশেষ সেটে পুটে গেল বুড়ির খুদ ধরতে। বেটা হুতুম বেচাটি। শাট আপ ননসেন্স, ক্লোজ ইউর দাঁতটা পাঠিয়ে। শাক বাজাও চিত্রগুপ্ত, শখের মেয়েদের শাক বাজাতে বলো। কি এসেছে গো মর্ত থেকে মহাকর্মী। তা বাবা ভুল ধরিয়ে এসেছে বাবা, তো আমরা বাবাকে ফুল ছড়িয়ে সজ্ঞে তুল। হ্যাঁ, তা বাবা মায়ের চোখ ফুটিয়ে তারপর তুমি কি করতে? কেন? তারপর চুরুট ধরাতু, ধরিয়ে টানতু, টেনে আবার টানতু। হায় ভগবান, কলা পোড়া, আমি তো কতবার টানতু, টানতে থেকে ফোকা গেল। কেন ননসেন্স? আরো একটা ধরাতু। পিন্ডি, কতবার এক কথা লিখবো? চোর ছাড়া আর কি ধরাবে? কেন ননসেন্স? পথের ঝাড়ুদার আর ভিস্তিওয়ালাদের ভুল ধরতুম, খুদ ধরতুম, বলতুম এই ননসেন্স, শোনো, इधर आओ, ये क्या हुआ? झाड़ू हुआ, इसको झाड़ू कहते हैं क्या? तुम लोग झाड़ू नहीं दे सकते हो क्या? बाजे सब लोग सबका फाकीबाज देश को डुबाता है हॉनलुलुम में, या अमेरिका का हॉनलुलुम में कैसे झाड़ू देते हैं तुम लोग जानते हो क्या? बूढ़ा काहे का? তা বাবা সব তো শুনলাম, তুমি অফিস যেতে কখন? অফিস? এই শোনো বিধাতা, কোন সংকীর্ণ অফিসের চার দেয়ালের মধ্যে আমি আমার কর্মক্ষেত্র সীমায়িত করি না। হ্যাঁ, অফিস থেকে ছুটি নিয়ে আমি কফি হাউসে বসতুম। বাবা তা অফিস থেকে মেডিকেল নিয়ে কফি হাউসে বসে হ্যাঁ, ফরেন পলিসির খোঁজ বার করতুম। প্রভু, ফরেন পলিসির ছেঁদা বার করেছে। তাই তো লেখো ননসেন্স, শুধু বার করেই থামিনি, রেগুলার ফাটাফাটি করেছি, ফরেন পলিসিটাকে ফাটিয়ে দিয়েছি, ওই কফির টেবিল একেবারে চটিয়ে দিয়েছি। হ্যাঁ, কয়েক কাপ কফি আর একটা চুরুট, ব্যাস সমগ্র ফরেন পলিসিটাকে কফি হাউসের টেবিলের ওপর রেখে চাটিয়ে নিঃশেষ। অফিস থেকে মেডিকেল নিয়ে চিত্রগুপ্ত বাবাকে এক গ্লাস মুচকুন্দ ফুলের শরবত দাও। প্রভু, যাক, এই কে কোথায় আছিস রে? মুচকুন্দ ফুলের শরবত নিয়ে আয়। এই আনো শুনলে তুমি আরো বমকে যাবে মিস্টার বিধাতা। কেন? খুঁত না থাকলেও আমি চোখে আঙুল দাদা খুঁত সৃষ্টি করে খুঁত ধরিয়ে দিয়েছি। কে চিতো? আতেল প্রভু, সর্ষের তেল, নারকেল তেল, রেশমিনের তেল, এ তেল ও তেল, এত তেল দেখেছি। আতেলের কতরে এত তেল চিতো? দাড়ি লাগানো তেলটা রেখেছো তো? কাজের নামে টুটু করে লোকে খুঁত ধরে, এ কেমন করো ভূত, এ কেমন করো ভূত, এ কেমন করো ভূত, এ কেমন করো ভূত। ছি, এটা শরবত নাকি গরুর মুখ? কি খাচ্ছ? এই তোমরা এই মাল খাও? গোমূত্র খাওয়াতে নাকি আমাকে চিত্রগুপ্ত? এই
এই শোনো, তারপর যা বলছিলাম বিধাতা দা, শোনো, ওই কলকাতায় যখন কাটছি মাটি দেখবি আয় প্রকল্পের কাজ শুরু হলো, হ্যাঁ, রাস্তার জল সরানোর জন্য মাটি খুঁড়ে খুঁড়ে পাইপ বসাতে লাগলো। সমগ্র প্রকল্পটাকে নস্যাৎ করার জন্য আমি এমন চোখা চোখা ভাষায় আক্রমণ করলুম, কোনো জায়গায় মাটি কাটাই বন্ধ হয়ে গেল, পাইপ বসানোও বন্ধ হয়ে গেল। বাহ বাবা, বেশ হলো বেশ হলো। পাইপ বসিয়ে জল ছাড়াচ্ছিলে আর দিলে কাজ থামিয়ে আবার জল বাঁধিয়ে। এই ননসেন্স চিত্রগুপ্ত, তুমি কি ভেবেছো ওই জল বাঁধা দেখে আমি চুপ করে বসে রইলুম? না না না, নেভার নেভার। আবার তীব্র ভাষায় আমি গর্জন করে বলে উঠলুম, ননসেন্স, অপদার্থ একটা মাটি কেটে একটা পাইপ পর্যন্ত বসাতে পারে না। ও বাবা, এবার উল্টো গাইলে যে শাকের করা, পাইপ বসালে না 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 না, আবার না বসালো। এই ব্যাটাকে কেন শপথ খাওয়াচ্ছেন প্রভু? বাবার কাছে আমার আর কারোর কে চিত্রগুপ্ত? তুমি নিজে কি করেছো? কখনো হাতে করে একদম হান্তি কম ফলিয়েছো? বাড়ির পাশের নর্দমাটায় ফিনাইলটুকু কখনো ঢেলেছো? আর দান ধ্যান পুনিটুটি কিছু আছে তোমার? ওই ভিকিরি হাতে দু এক পয়সা ছেড়েছো? আমারই তো চোয়ালটাই চালাচ্ছো স্পুটনিকের মতো। স্পুটনিক? ও আচ্ছা বিধাতা, বলো। তুমি কি লক্ষ্য করেছো আমাদের আর্যভট্ট আর ওদের ওই স্পুটনিক দুটোকে লক্ষ্য করেছো? দেখেছো আমাদের আর্যভট্ট মাত্র 2 মাইল গিয়ে কেমন কই করে পাক খাচ্ছে, আর ওদের ওই স্পুটনিক কেমন করে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে চলেছে। কামাই তো নেই প্রভু। তুমি ওই আর্যভট্ট তৈরি করার সময় ওদের মাথায় একবার এলো না ওই যে তুমি ঘুরো না, তুমি দেখো বাবা, যে বিজ্ঞানী যে কথা বলে গিয়েছিলেন? কোন বিজ্ঞানী? না গো চিতু, সেটা আমার মনে পড়ছে না। তুমি লেখো চিতু, তবে না গো চিতু, খোকা খুব লেখাপড়া করে এসেছে যা বুঝছি। লেখাপড়া? হ্যাঁ। তুমি আমায় হতাশ করলে বিধাতা। কেন? লেখাপড়াই তো পরম ধর্ম, তাই তো সবাই জেনে এসছে। কি পড়বো? এ যাবৎকাল যা লেখা হয়েছে তা কি পাঠযোগ্য? তাকে তোমরা বই বলো? আমাদের কথা ছাড়ো, তুমি কি বলো? বাউন্ডেড ইগনোরেন্স। হ্যাঁ, লিখে নাও ননসেন্স। লেখো। সুশোভন ছাপাই মুদ্রণে ঢাকা এ যাবৎকাল পর্যন্ত যা সৃষ্টি হয়েছে তা বই নয়, বিশুদ্ধ অজ্ঞানতা। ওই রবি বাবু, ওই শরৎ বাবু, ওই কোন অধিকারে এতগুলো কাগজ কলম নষ্ট করলো বলো তো? হ্যাঁ, আমি সারা জীবন চেষ্টা করার পরেও রবি বাবুর মাত্র 14টা লাইন পর্যন্ত উদ্ধার করতে পারলাম না। তুমি নিজে কোনো বই লিখেছো? ফর হুম? কার জন্য আমি লিখবো? কি আমায় বুঝবি? এখানে সকলেই তো নিরক্ষর। আচ্ছা বিধাতা, সত্যজিৎ রায়ের ছায়াছবি সম্পর্কে তোমার কি মনে হয়? অকর্মা একটা, সারাক্ষণ লোকের পেছনে কাঠি, বেটা আলু কোথাকার। আলু? আচ্ছা বিধাতা, তোমার কি মনে হয় আমাদের দেশে যথার্থ আলু চাষ হচ্ছে? আই মিন রিয়েল আলু, জ্যোতি, চন্দ্রমুখী, সুপার 6 যথার্থ আলু কি তৈরি হচ্ছে? ও বাবা, আর্যভট্ট সিনেমা আলু, যাক আলুটা তবু জানি, অতটুকু মাথায় কত না ঘিলু চিত। এই তো ভুল করলে। ফলানোটা যে আমার কাজ নয়, যারা ফলায় তাদের ভুল ভ্রান্তিগুলো ফলাও করাটাই মাই জব। হ্যাঁ, ননসেন্স চিত্রগুপ্ত। একটু বাবা, একটু সবর করো। তা বাবা, তোমার নিজের দেশে তোমার কি কিছুই ভালো লাগছে না? না মানে ধরো একটু সুকাজ, একটু উন্নতির জন্য, যেমন ধরো একটু কেউ কি কিছুই করছে না, এই পথে ঘাটের একটু উন্নতি, বা সেসব বাদ দিলাম, তা ধরো গ্রামের মানুষের একটু সাহায্য। ওইসব কখন হয় জানো? ওই ইলেকশনের সময়, ভোটের সময় এসে একটু করে পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা। ও, ওটার পরেও তা নদীর ওপর একটা সেতু। ও
সেতু। ইউ মিন দ্বিতীয় হুগলি সেতু? ধরে নাও। তোমার কি মনে হয় ওটা শেষ হবে? কেন হবে না? হবে না, হচ্ছে না, হতে পারে না। হুগলি সেতুটা ঠিক কোনখানে জানো বিধাতা? জানে হবে না তাও জানে, আর পুলটা যে কোথায় হচ্ছে সেটাই জানে না। এ কে চিতো? এ কি চোখে আঙুল দাদা না চোখে আঙুল যেটা? তা বাবা তোমার বিয়েটা হয়েছিল? বিয়ে? কাকে করবো বিয়ে? তা ছেলে যখন একটা মেয়েকে করলেই পারতে। মেয়ে? হ্যাঁ মেয়ে কাকে বলে? কেমন দেখতে মেয়ে? কোথায় রাখবো বাবাকে? কোন শব্দে তুলবো? ওই চিত্রগুপ্ত বুঝিয়ে দাও, মেয়ে কাকে বলে? জগতের সৃষ্টির রহস্য কি? তোমরা এমন বাজে মার্কা সৃষ্টি নিয়ে গর্ব করো? কি কমতি আছে? কি বলছো? ট্রাস্ট, অল ট্রাস্ট। বলি ওটা সৃষ্টি হয়েছে নাকি জগা খিচুড়ি? ভগবানরা খুব ধরছে। আমি তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি ওই সমগ্র বিশ্বের গায়ে অসংখ্য ভুলের একটা জীর্ণ নামা বলি। হ্যাঁ, সত্যি নাকি চিত্রগুপ্ত? আমাকে ঠিক মতো করতে পারিনি। কে বলল আপনাকে? ওই যে ও বলছে। ও বললে হয়ে গেল? আপনি চেনো ওষুধ তো? কিচ্ছু হয়নি। ওল্ড গড, আগে যদি তুমি আমার সঙ্গে কনসাল্ট করতে তাহলে আমার একটা বাজে মার্কা পৃথিবীর সৃষ্টি হতো না। সত্যি নাকি চিত্রগুপ্ত বাজে মার্কা? হ্যাঁ, ও বললে হয়ে গেল। আপনি বসুন, আপনার ভুল হতেই পারে না। চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, সাগর, নদী, পর্বত, কত কি আছে। কিন্তু জোনাকি? হ্যাঁ জোনাকিটা কি ঠিকমতো তৈরি হয়েছে? হ্যাঁ, যথার্থ হয়েছে? ওটা কি একটা জোনাকি হয়েছে? কি করে হয়নি শুনি? আচ্ছা, ওই জোনাকি, আপনারা বলুন, ওই জোনাকি জ্বলছে যদি টিপ 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 করে জ্বলছে তো জ্বলছে, আবার জ্বলছেই তো নিভছে, আবার জ্বলছেই তো নিভছে। তা জ্বলছে যদি নিমছে কেন রে বাপু? ওই জোনাকি যদি সারাক্ষণ জ্বলে থাকতো তাহলে আমার ভারতবর্ষে অগণিত গ্রামের কেমন বিদ্যুৎ সমস্যা সুরাহা হয়ে যেত। আমি ঠিক বলেছি তো? হ্যাঁ চিত্রগুপ্ত, সবাই বলছে, এও বলছে, তাহলে জোনাকিটা বোধহয় ঠিক করে করতে পারি। হয়নি। করেছেন প্রভু, ঠিকই করেছেন। না পারিনি। ঠিক একটা গড়বড় করেছি। তুমি যাও, একটা জোনাকি ধরে নিয়ে আসো, আমি সংশোধন করে দিই। প্রভু, ওই বিশ্ব নিন্দুকটার কথা কেন কান দিচ্ছেন? আপনি যা করেছেন ঠিকই করেছেন, আপনার ভুল হতেই পারে না। সুন্দর সূর্য, চন্দ্র, গ্রহ, তারকা। কিন্তু জোনাকি? ধরে আনো, দেখছো কি? বেটা সব ছেলে জোনাকি নিয়ে পড়েছে। No, হয়নি। স্রষ্টা হিসাবে ইউ আর থার্ড গ্রেডেড। হ্যাঁ, তুমি একজন তৃতীয় শ্রেণীর কারিগর। আমার বুকের ব্যথা, আমার বুকের ব্যথা দরবার করছে। দাও বাবা, চোখে আঙুল দাদা, কি করেছি আমি? একটা শিব করতে এই বাদরটা করে ফেলেছে। তা বাবা, চোখে আঙুল দাদা, ওর কথা বাদ দাও, তুমি আমার কথা শোনো। আর আমার অমন আশার পৃথিবীতে তোমার দেশে একটাও কি তোমার কিছু ভালো লেগেনি? তোমার একটার কিছু কি প্রশংসার জন্য নয়? বলো বাবা, এই বুড়ো ভগবান তোমার থেকে শুধু একটা প্রশংসা শুনতে চায়, আর আমি বলছি ওকে দিয়ে আমি স্বর্গের দরজা খুলে দেব। বলো বাবা, বলো, এই একটা প্রশংসা বলো। হয়নি, আপনি কিছুই পারোনি। ট্রাস্ট, অল ট্রাস্ট। আমি রিটায়ার করোনি কেন এখনো? আমি আর পারছি না। আমি পুরোপুরি ব্যর্থ। অনন্ত শক্তির আধার এই বেটা চোখে আঙুল, তাকেও টলিয়ে দিল। ভাই চিনতে পারছে না? না বন্ধু, ভগবান চেনায় কোনো ফাঁক নেই। কিন্তু ভাই ভগবান কোথায়?
না বন্ধু না, ভগবান যে ছল করেছে, উনি ছলনাময়, উনি ছলনাময়, উনি ছলনাময়, উনি ছলনাময়, ছলনাময়। মূর্খ, এই মূর্খটি তার দুর্লভ মানব জীবন কেবল অপরের ছিদ্রান্বেষণ করে কাটিয়েছে। নির্বর্তি করতো না কিছুই, শুধু বলতো সব। দুরারোগ্য ব্যাধি কোনোদিন কিছু করেনি, শুধু কাদা তৃণাত্মীয় কোনোদিন স্পর্শ করেনি, শুধু কাদা ছড়িয়েছে সকলের গায়ে। বুঝতে পারছি এর এই জীবভাত তাড়নায় জগতের মানুষ অস্থির হয়ে উঠেছিল। আশ্চর্য, এই সকল চোখে আলো দাদারা যে পৃথিবী ওদের লালন পালন করে বড় করলো, সে এই অকৃতজ্ঞরা তারা একটা গুণগান গাইতে পারে না। শাস্তি, হ্যাঁ শাস্তি, শাস্তি ওকে পেতেই হবে। আমি জানতে চাই এখানে দাঁড় করিয়ে রেখে কতক্ষণ আর আমাকে ডিটার্ন করা হবে? স্বর্গের দরজাটা কে খুলে দেবে? কফি হাউসটাই বা কোথায়? আমি ডিম খাবো, ডিমের পোচ খাবো। এই বলছি বিধাতা, বলছি তোমাদের এখানে বারটার কোনো কিছু আছে না? ওসব এখানে পাবে না। কেন? আমি আবার একটু গলায় মদ না ধরলে কবিতা লিখতে পারি না। রাভিশ, অবাসযোগ্য। ঠিক আছে, সব ব্যবস্থা হচ্ছে। চিত্রগুপ্ত, একটা ভজালি, একটা করাতি, হাতুড়ি আর পেরেক নিয়ে এসো তো। আনছি প্রভু। এই বিধাতা, তুমি ওকে কি আনতে বললে গো? মাল মশলা। কেন, কি হবে? বলছি, তা বাবা চোখের আলো দাও। হ্যাঁ। আর আমাদের গোলমালটা হয়েছে কি, হ্যাঁ। তোমার মতো গুণবান রূপবান পুরুষকে ধরে সবকে তুলবে, অভ্যর্থনা করবে, এমন একটা অন্তত এইখানে যারা আছে এদের মধ্যে উপযুক্ত চেহারা আমি খুঁজে পাচ্ছি। তা বলছিলাম, যদি তোমাকে আমি যা যা দরকার সব দিচ্ছি, তুমি যদি একটা তোমার যথাযোগ্য রিসেপশনিস্ট গড়ে নিতে পারো তো। তা ঠিক, এইসব যা চেহারা সাদা পাঞ্জাবি, কিন্তু আমাকে এখন মানুষ গড়তে হবে। সাদা পাঞ্জাবিতে কেন, তুমি তোমার পছন্দ মতো মানুষ করো। পারবে বাবা। জগতের এত লোকের খুঁজ ধরেছো, আর একটা মানুষ করতে পারবে না? এত যখন সাদা পাঞ্জাবিতে দেখছি, তা যা বললাম, তোমার যা যা দরকার আমি তোমাকে সব দিচ্ছি। তুমি এবার দেখাও তো তুমি কোন শ্রেণীর কারিগর। রেখেছো। আপনি যা বলেছেন, হাতুড়ি, ভজালি, করাতি, পেরেক সব ওই ঘরে রাখা আছে। আচ্ছা, বেশ। তা বাবা যাও, বাবা হাত নাও। তবে বাবা যা বললাম, ওকে, যদি তুমি দেখাতে পারো একটা সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি, তাহলে কথা দিচ্ছি স্বর্গটা আমি তোমার। কি মজা! নিশ্চয় তুমি তো নেবে। আমি আর চিত্রগুপ্ত তুই ওল্ড ফ্রেন্ড, কেউ পছন্দ করে না। যাই তো, যেটা বলছিলাম, তোমাকে আমি স্বর্গটা তোমার হাতে দায়িত্বটা তুলে দিয়ে আমি আর চিত্রগুপ্ত নরকে প্রবেশ করি। সবই ইন্দ্রদেব। অলরাইট, ঠিক আছে। আমি এক্ষুনি একটা পারফেক্ট হিউম্যান বিইং গড়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের সৃষ্টিতে কত ভুল, কত খুন। এই ছেনি দিয়েছো? দেওয়া আছে। বাটালি? ওটাও দেওয়া আছে। ওকে। বলছি একটা ঢোল দিও তো। আরে লাগবে। তোমরা কি জানো, আমি আমার সৃষ্টির পেটটা একটু বড় করে গড়তে চাই, আর ভিতরটা ফাঁকা রাখতে চাই। তোমাদের মতো ওই কিডনি, লিভার, যকৃৎ আরো সব কি হাজিবাজি যা কিছু আছে ওগুলো ঢুকিয়ে রেখে আমি গুদম ঘর বানাতে চাই না পেটটা। ওই পেটের মধ্যে ওই যে সব জিনিসগুলো আছে ওগুলো কি করে? জাস্ট গ্যাস, অ্যাসিডিটি, অ্যান্টাসিড আর ইনোতেই আমার পয়সা শেষ। আমি বাবা ও সব কিছু রাখবো না। আমি পেটটা খালি রাখবো আর এই বড় করব, যত পারো খাদ্য ঢোকাও। সাবধানে আছে, করে এসো। বাবা, প্রভু আপনি কি করে এখনো এত কিছু সহ্য করছেন? আমি যে বিধাতা চিত্রগুপ্ত, আমাকে যে সবই সইতে হয়। ওই বক্তিয়ার খিলজিটাকে আপনি এখনো কেন শাস্তি দিচ্ছেন না? চিত্রগুপ্ত, শাস্তি তো বিধাতা কখনো কাউকে দেয় না, যেটা অপকর্মের ফল পায়। কর্মের ফল তো হয়, ও তাই পাবে। কখন আর পাবে? শিগগিরই পাবে।
ঘরে বন্দিবে যে বকুলের বাড়িতে সে হচ্ছে হচ্ছে I have done my সৃষ্টি, আমার সৃষ্টি হয়ে গেছে। তবে একটা মানুষ কতক্ষণ সময় লাগবে? Inside the room, দেখো চিত্রগুপ্ত, আমার সৃষ্টিটা কেমন হয়েছে, কি সুন্দর হয়েছে। মহাসতী রাজলক্ষ্মীটা চলে এসেছে, সবার ঘটি উল্টে বেড়ায়। এইরকম করে যদি করো না, এইরকম করে যদি তুমি করো, আমার সৃষ্টিটা কাঁচা আছে না, ভেঙে যাবে না? আমার সৃষ্টি যদি বাঁকে তো তোমার ঘটিও আমি বেঁকিয়ে দেবো। এত লোকের খুব ধরে বাবা বাবা, বেশ সুন্দর তোমার হাতের কাজ। তবে যাই হোক যাই হোক, তা বাবা যা বলছিলাম, তোমার ওই মানব পুত্রীটাকে এবার আমি প্রাণ দান করি। করো করো, প্রাণ দাও, প্রাণ দাও, প্রাণং দেহি, ওকে প্রাণ দাও। ও দাঁড়া, ও দাঁড়া, ও উঠু, ও কথা বলু। আমার প্রথম সৃষ্টি, আমার সোনা মানা, আমাকে বাবা বলে ডাকবে, আমাকে ড্যাডি বলবে, আমার হামি খাবে, আমি ওর হামি খাবো। আমার সৃষ্টি উঠছে, বুকটা ঠিক করছে, ওই তো ওই তো ওই তো ওই তো পাগুলো নড়ছে, ওই তো হাতটাও নড়ছে। দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি, আয় বাবা আয় আয়। আমি তোর পিতা, আমি তোর বাবা। হ্যাঁ রে হ্যাঁ, দাঁড়া বাবা, কাঁদছিস কেন? ও কি বাবাকে, বাবাকে শালা বলছিস? অসভ্য পাজি, এক চড় দেবো কানের গোড়ায়। পিতা, তুমি শালা পিতা, চোখের উপর নাভি বুঝিয়ে শালা এই তোমার পিতাগিরি। তাই তো তাই তো তাই তো তাই তো, এই দেখি দেখি বাবা, সত্যি তো ফুলোর মতো হয়ে আমার বাবার একটু কেটে দি, কেটে দি। ও বাবা, কথা বলছিস কেন? করবো না, শালা নাকের ফুটোটা বড় করবে কে? বাবা সত্যি তো বাবা, সত্যি বেরোবে কোন দিক দিয়ে? এই একটা পেরে কাছে নিয়ে এসো তো, আমি আমার হয় তো করে ছাদা করে দিই। এই এই নড়ছিস কেন? সোজা হয়ে দাঁড়া বাবা। নড়ছিস কেন? ডিসি প্যানেল বল বিয়ারিং দিয়ে করে আবার জিজ্ঞাসা করা হচ্ছে নড়ছিস কেন শালা? চুপ করে দাঁড়া। দেখবি আমি তোর বাবা হই। দেখবি তুই বাবা দেখবি আমাকে পিছেজ করে বললি কেন? বাবা হাতে আর বলা হাত ছিল। দেখবি দেখবি তুই আর করবি করবি আর কোথায় পালাবি? আমার হাতে তুই যে বিদুদা 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 বিদুদা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও যে আমাকে